দর্শক, আপনারা যদি ইতালির মিলান শহরের গারিবালদি এলাকায় আসেন, তাই এরকম দেখবেন যে অনেক বাংলাদেশি ভাইয়ারা মানে দিন নাই রাত নাই বা সকাল নাই বসে থাকে। এটা হলো মিলানো গারিবালদি এলাকা। অনেক পরিবারও পাবেন, অনেক ফ্যামিলি। তা আমি আপনাকে জিজ্ঞেস করব, ভাই আপনি কতদিন আগে এসেছেন? 1 বছর 7 মাস। 1 বছর 7 মাস। আর আপনি? আমি আসছি ভাই 7 মাস। আপনি? আমি 1 বছর যাবত। 1 বছর। আর আপনি? 3 বছর। 3 বছর। ভাইয়া? 2 বছর। 2 বছর। তার মানে প্রায় এখানে প্রায় সবাই নতুন, হয়তো এই ভাইয়াটা 3 বছর আগে এসেছে। তা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ইতালির ফিলিংস বা ইতালির এই সৌন্দর্য বা ইতালির মানুষের ব্যবহার কেমন লাগতেছে আপনাদের কাছে? আপনার কাছে কেমন লাগে? খুবই সুন্দর, সব মিলে সুন্দর। ভালো লাগে না ইতালি? আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো। আর ভাইয়ার কাছে? আপনি? আমার কাছে খুবই ভালো। আর আপনি? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো। খুবই ভালো লাগে না? মানে ইতালির মতন দেশে আসার পরে মানে ধরেন এগুলো হলে কি আমি বলতে পারি যে সুপার স্টার দেশ বলতে পারি আমি, তাই না? ওয়েস্টার্ন কান্ট্রি, মানে এত সুন্দর একটা জায়গা মিলান সিটির গারিবালদি এলাকা। এখানে দেখেন অনেক বাংলাদেশি ফ্যামিলি দেখবেন, এই দেখেন বাচ্চাদের অনেক বাংলাদেশি ফ্যামিলি পাবেন এখানে। আর এখানে তো বাংলাদেশি ভাইয়ের অভাব নেই, পেছনে দেখেন। এই জায়গাটা কেমন লাগতেছে আপনাদের কাছে? অসাধারণ না? বাংলাদেশে যদি এরকম উন্মুক্ত একটা এরকম সৌন্দর্য জায়গা পাওয়া যাবে আমার মনে হয় না। না, এরকম জায়গা বাংলাদেশে টিকিট কাটে তো পাবে, টিকিট কাটেও তো ঢোকা যাবে না, যাওয়া যাবে মনে হয় না, আমার মনে হয় না। আমাদের মতো সাধারণ মানুষ ঢুকতে পারবে না ওইখানে। তো বাংলাদেশে তো একটা পার্ক তো এরকম সুন্দর না। পার্কে ঢুকতে টিকিট লাগবে। এমন করলেও দেখা গেছে জায়গাগুলো নষ্ট করে ফেলায়। দেখেন এই দেশে আপনি নিজেও বাদাম খেলেন এখানে বসে, আমিও খেলাম, তাই না? একটা শসা কিন্তু আপনি নিজেও ফালান না, আমিও ফালাই না, ফালাছে। আর বাংলাদেশে তো পার্কে গেলে বাদামের শসা, বেরির গোয়া, উডে গোয়া, বোতল টোতল। দেখেন এখানে এই পার্কে দিনে লক্ষ লক্ষ এটাও ফেলাই দিত বাঙালি। এখানের মধ্যে ময়লার ডাস্টবিন আছে, দেখেন কতগুলো ময়লার ডাস্টবিন আছে। তার মানে এমন ভিউ টাকা দিয়েও কেনা যাবে, এমন ভিউ টাকা দিয়েও কেনা যাবে না। এটা কিন্তু অফিসিয়াল এলাকা। তা এখানে আপনারা যখন আসবেন দেখবেন এখানে এটা বাংলাদেশি এলাকা, মানে দুঃখিত বাংলাদেশি এলাকা না, এটা হলো মিলান শহরের মেরুদণ্ড, বাণিজ্যিক এলাকা। আর এখানে সবসময়ের জন্য বাংলাদেশি পাবেনি। আর খুবই মানে সুন্দর একটা পরিবেশের জায়গা, না? খুবই ভালো একটা জায়গা, মানে বসলেই মন ভালো হয়ে যায়। মানে মেইন সিটির মাঝখানে তো। আর এত সুন্দর সুন্দর বিল্ডিং গুলো এখানে, যে অপরূপ সুন্দর না? মানে যেদিকে তাকাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। আর এই জন্য মিলান শহরটা মানে ইতালির সবচেয়ে বলা হয় যে মিলান হলো আধুনিক শহর। এই শহরটা, এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা বন্ধু নিয়ে বসলে গার্লফ্রেন্ড লাগে না। গার্লফ্রেন্ড লাগে না? আচ্ছা আচ্ছা, ব্রাভো। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় একটু জানতে পারি? আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আমারটাও গোপালগঞ্জ। ভাইয়া? আমরা এক জায়গায় ভাই, সব গোপালগঞ্জ। ভাইয়া কুষ্টিয়া। শুধু ভাইয়া ভারী কুষ্টিয়া না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের কিসের দুধের ফ্যাক্টরি এলাকা না? না না, সুগার মিল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।